আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। আজ থেকে 14 বছর আগে বসন্তর এক সকালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা মান্না। মৃত্যুর পর নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। দীর্ঘদিন ধরে প্রয়াত মান্নার কবর সংস্কার নিয়ে নানান জটিলতা ছিল। সব জটিলতা কাটিয়ে অবশেষে এই নায়কের কবর সংস্কার করা হয়। কেন তার কবর নিয়ে এত জটিলতা ছিল সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। কবরটি সংস্কারের দায়িত্বে ছিলেন নায়ক মান্নার চাচা শাফি তালুকদার। উনি দীর্ঘদিন বাইরে থাকার কারণে এবং কোভিড মহামারীর কারণে আমরা এই সংস্কারের কাজটি ধরতে পারছিলাম না। একটা ভুল তথ্য প্রচার হয়েছে যে আমরা ইচ্ছা করে বাধাইনি, পড়ে আছে, অনেক টাকা পয়সা তাদের, কেউ বাধাচ্ছে না, এখানে যাদের কবর সবাই টাকা পয়সাওয়ালা লোক, এই ধরনের নেগেটিভ তথ্য প্রদান করেছে আর কি। মান্নার স্ত্রী শেলি বলেন, দীর্ঘদিন ধরে কবরটির সংস্কার করা সম্ভব হয়নি। তার বড় কারণ হলো এটি পারিবারিক কবরস্থান, অনেকের সিদ্ধান্তের ব্যাপার ছিল। এর আগে আমরা মান্নার কবরটির সংস্কার করেছিলাম, নিচু জায়গায় হওয়ায় কবরের মাটি ফেলতে হয়েছে। এছাড়া মান্নার চাচা প্রবাসী হওয়ায় তার আসার একটা ব্যাপার ছিল। উনি আসার পর মান্নার কবরটির সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন মান্নার কবর সংস্কার না করায় অনেক সমালোচনা হয়েছে। এই প্রসঙ্গে শেলি বলেন, আমরা আমাদের মতো করে এককভাবে কবরটি সংস্কার করতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক কবরস্থানের জন্য সেটি সম্ভব হয়নি। মানুষের নেগেটিভ মন্তব্যে জর্জরিত হয়েছি, আমাদের ভেতরটা ক্ষতবিক্ষত হয়েছে। মান্নার পরিবারকে মানুষ না জেনে অসম্মানিত করেছে। মান্নার যারা অনুরাগী তাদের কাছে আমার অনুরোধ, না জেনে বুঝে আপনারা ভুল তথ্য ছড়াবেন না। তবে যেখানে মান্নার কবরটি রয়েছে সেদিকটা উঁচু প্রাচীরে আটকানো, ফলে মান্নার বহু ভক্ত প্রিয় নায়কের কবর জিয়ারত থেকে বঞ্চিত হতে পারে, এমন শঙ্কায় মান্নার স্ত্রী বলেন, মান্না শুয়ে আছে উত্তর দক্ষিণে, সেদিকের মুখটা খোলা নেই, একটি দেয়াল দিয়ে আটকানো। মান্নার নায়ক অগণিত ভক্তকুল যারা প্রতিনিয়ত আসবে, কবর জিয়ারত করবে, তারা কোথায় দাঁড়িয়ে সেটা করবে? এমনকি ভেতরে যাওয়ার অনুমতি না পেলে দূর দূরান্ত থেকে আসা মান্নার ভক্তরা তারা সমাধি স্থল দেখতে পারবেন না। সেখানে তার কর্মজীবন নিয়ে কিছু জিনিস লেখা আছে, দাঁড়িয়ে পড়তে পারবেন না। সমস্যাটা এখানেই। মান্নার চাচার প্রতি আমার বিনীত অনুরোধ যেন প্রাচীরটা খুলে দেয় অথবা জানালার মতো একটি জায়গা করে দেয়। এবার নায়ক মান্নার সংক্ষিপ্ত আকারে জন্মবৃত্তান্ত তুলে ধরা হলো। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ মান্নার পারিবারিক বাড়ির কেয়ারটেকার আদর আলী জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মান্নার ভক্তরা কবর দেখার জন্য আসেন, তবে তার স্ত্রী ও পুত্র এখানে বেশি আসেন না। সব ভক্ত এসেই কবরটির সংস্কারের দাবি জানান, সেটা এখন পূর্ণ হয়েছে। মান্নার ফুপু চামেলি বেগম ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, মান্নার বাবা নুরুল ইসলাম তালুকদার, মা হাসনা বেগম ও দাদি সহ তার আরেক ভাই ও এক বোনের কবর রয়েছে এখানে। আপন বলতে ওর পরিবারের এক বোনের মেয়ে জীবিত আছে। সে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছুদিন আগে এসে কবর জিয়ারত ও এতিমদের খাবার পরিবেশন করে গেছে। মান্নার ছেলে শিয়াম তালুকদার আমেরিকায় থাকেন এবং স্ত্রী বিমানে চাকরি করেন, তবে করোনার কারণে এখন মান্নার ছেলে ও বউ ঢাকায় বসবাস করছেন। মৃত্যুবার্ষিকীতেও তারা এসেছিল। তিনি বলেন, পারিবারিক কবরস্থানে মান্নাকে দাফন করা হয়েছে, তবে পারিবারিক নানান কারণে এখনো কবরটি পাকা করা এতদিন যাবৎ হয়েছিল না। প্রায় 14 বছর পর কবরটি পাকা করা হয়েছে। তার চাচা আসার পরই কবরটি পাকা করা হলো। টাঙ্গাইলে মান্নার নামে একটি হলেও স্থাপনা প্রতিষ্ঠা এবং সড়কের নামকরণ করার দাবি জানিয়েছেন ফুপু চামেলি বেগম। পাশাপাশি তার কর্মময় স্মৃতি ধরে রাখতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। মান্নার জন্ম বৃত্তান্ত। আমি বাংলাদেশের একজন মন্ত্রী বাইরে পালাইছি, মা পুলিশ বাইরে পালাইছি, মা তুমি আমার বাঁচাও, মা তুমি আমার বাঁচাও। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইলের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক SM আসলাম তালুকদার মান্না। তিনি মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন। 1984 সালে এভরিসের নতুন মুখ সন্ধানে কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন মান্না।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। চলচ্চিত্র জীবনে প্রায় 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নায়ক মান্না। তার সিনেমায় বঞ্চিত নিপীড়িত মানুষের কথা উঠে এসেছে। জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। এর কারণে বাংলা সিনেমার দর্শকদের মনে আজও তার স্থান করে নিয়েছেন মান্না। 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নায়ক আসলাম তালুকদার মান্না। প্রসঙ্গত, মান্না অভিনীত প্রথম ছবির নাম তওবা, তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ছবিটি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর কাজী হাত পরিচালিত দাঙ্গা ও ত্রাস ছবির মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হাত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। 1999 সালে কে আমার বাবা, আম্মাজান, লাল বাদশার মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না। প্রযোজক হিসেবে মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করা হয়েছে প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রী যুদ্ধ, 2 বধূ 1 স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতামাতার আমানত। মান্নার তার কাজের মাধ্যমে লাখো ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। সাহেব, আমি পাগল না, আপনি আমার পাগল মনে করেন না, আপনি আমার পাগল মনে করেন না। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।